আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আমি আছি আর এস হৃদয়। তো সম্প্রতি সময়ে একটা নিউজ বা একটা ফেসবুকের একটা স্ট্যাটাস দেখে খুবই ভালো লাগলো, যেহেতু মালয়েশিয়াতে আছি তো ভাবলাম শেয়ার করি। কিভাবে করব, তো চিন্তা করলাম কন্টেন্টের মাধ্যমে শেয়ার করি। বর্তমানে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আর বাংলাদেশের যিনি এখন বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আছেন ডক্টর ইউনূস সাহেব। তো উনার সাথে মালয়েশিয়ার যে সরকার, উনার সাথে একটা ভালো বন্ধুত্বের মতো একটা সম্পর্ক আছে। তো উনি তাকে একটা ওয়েলকাম জানালো, আর সেটা তার ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিছে। তো এই জিনিসটা দেখার পর আর তাকে মালয়েশিয়াতে আসার জন্য একটা স্বাগতম জানাচ্ছে। তিনি বলেছেন তাকে আসতে। তো এই বিষয়টা দেখার পর যেটা মনে হইলো বা যেটা ভাবতেছে আমাদের প্রবাসীরা যারা মালয়েশিয়াতে আছে, তো যেহেতু ডিরেক্টলি আনোয়ার ইব্রাহিম এই কথাটা বলছে যে মালয়েশিয়ার সাথে যে বাংলাদেশের একটা সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল সেটা পুনরায় আবার আবৃত্তি করবে। আর আপনারা হয়তো জানেন মালয়েশিয়ার ব্যবসা বাণিজ্য, শিক্ষা ব্যবস্থা অথবা মালয়েশিয়ার সাথে অন্যান্য দেশের যে একটা সম্পর্ক, যে আন্তরিকতা, সেটা কিরকম। আর যদি সেটা বাংলাদেশের সাথে হয়ে যায় তাহলে হয়তো যে সিন্ডিকেটের যে সমস্যাটা ওইটা হয়তো একটু মানে দেখা গেছে একটু কমবে। কারণ যেহেতু বর্তমানে যে ডক্টর ইউনূস সাহেব উনি আছেন, যে উনি কিন্তু অনেক কিছুর পরিবর্তন করছে দেশে আসার পর। আর আমরা কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখতে পারছি। তো কমেন্টে জানাবেন কার কেমন লাগবে আর আসার পর কতটুকু সম্ভাবনা আছে। বাট একটা রিকোয়েস্ট করব, যদি এরকম মিটিং এ তারা যদি একসাথে হয়, তো আমাদের প্রবাসীদের একটা যে আমি কথা বলার সাথে সাথে যে হয়ে যাবে এমনটা না। যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন, হয়তো উম, ঊর্ধ্বতম কর্মকর্তা অথবা সরকারের কাছে যদি ভিডিওগুলো যায়, দেখা গেছে তারা হয়তো একটু বিবেচনা করবে। আর বাট আমি ওইরকম কোনো মানুষ না, ঠিক মতো কথাও বলতে পারি না। অনেকে হয়তো কমেন্টে বলেন আহ যেটা বলার, যে যে সিন্ডিকেটটা চলে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার, দেখা গেছে ৮০,০০০ টাকার ভিসা বা ৭৮,০০০ সামথিং কিছু টাকার মতো ভিসার যে খরচ, সেটা ৫ লাখ ৬ লাখ ৭ লাখ হয়ে যায়। তো এটা যাতে একটু নজরে নজরে রাখে, যাতে এই দুর্নীতি অথবা যে সিন্ডিকেটটা বাংলাদেশ করে বা মালয়েশিয়া করে, যে কোনো একটা দেশে করে সেটা হয়তো জানি না। বাট এখানে দুই দেশের কিন্তু একটা জড়িত আছে। বাট যদি জড়িত না থাকে কিন্তু আপনার করা যায় না এরকম দুর্নীতি। আর প্রবাসীদের যে সুযোগ সুবিধা ওইটাও যাতে একটা নজরে নজরে দেখে। আর যাতে কোনো প্রবাসী আসার সময় কোনো ভোগান্তিতে না হয় এয়ারপোর্টে অথবা যে কোনো কাজকর্মতে। যে প্রবাস জীবনে যারা আসবেন নতুন তারা হয়তো জানেন, বা যারা আসছেন তারা হয়তো জানেন যে কিরকম হেনস্থা হতে হয় বাংলাদেশ অথবা মালয়েশিয়ায়। তো এটাও যাতে না হয়, তো এগুলো যাতে একটু নজরে রাখে। আর যেহেতু মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হবে, আমরা হয়তো সবাই জানি যে মালয়েশিয়া কেমন পরিমাণে মানে উন্নত বাংলাদেশ থেকে। এটা হয়তো সবাই যদি সার্চ করেন ইউটিউব অথবা গুগলে গিয়ে, তাহলে দেখতে পাবেন এখানকার যে চলাফেরা, এখানের যে কালচার, এখানের যে ব্যবসা বাণিজ্য অনেকটাই বাংলাদেশ থেকে অনেকটাই আলাদা। আর যারা মালয়েশিয়াতে আসবেন হয়তো তারা দেখতে পারবেন না, যারা আছেন তারা তো জানেনই। অবশ্যই কমেন্টে জানাবেন যে মালয়েশিয়া আপনার কাছে কেমন লাগে। তো আমার কাছে তো ভাই খুবই ভালো লাগে। বাট কাজ কাম হয়তো মাঝে মাঝে খারাপ হয়, তখন একটু মনটা খারাপ হয়ে যায়। বাট যখন মানে পরিস্থিতি ভালো হয় তখন কিন্তু সবকিছু ভালো হয়ে যায়। আর মিডল ইস্টের ইউরোপ মালয়েশিয়াকে বলা হয়। এর একমাত্র কারণ মালয়েশিয়ার যে আইন কানুন, মালয়েশিয়ার যে রোড ঘাট, মালয়েশিয়ার যে মানে বাড়িঘর, এগুলো অনেকটাই ইউরোপের সাথে ম্যাচিং করা। আর এখানে কিন্তু দেখা গেছে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা আছে, থাকার পর মনে হয় নিজের বাংলাদেশে আছি। তো সবার কাছে এটা জানানোর একটা উদ্দেশ্য ছিল, যদি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের একটা সম্পর্ক আবার আগের মতো তৈরি হয় তাহলে হয়তো অনেকটা দুর্নীতি কমে যাবে, হয়তো প্রবাসীদের ভোগান্তি কমে যাবে। তো আপনারা কি আশা করেন জানি না। বাট যদি কারো কোনো ওইরকম মন্তব্য থাকে কতটুকু ভালো হবে বা খারাপ হবে, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আর সবাই কমেন্ট করবেন আর কোন ধরনের তথ্য অথবা নিউজ জানার থাকে। তো যদি আপনারা না বলেন আপনাদের কোনো নিউজ জানা, আর যদি অনেকে কমেন্ট করতেছেন যে ভাই কবে কলিং খুলবে, তো আগের একটা ভিডিওতে বলছি যে জানুয়ারি বা বছরের নতুন বছরের যে জানুয়ারি ওই 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 টাইমে একটা কলিং খোলার একটা সম্ভাবনা আছে। তো ভিডিও দেখতে থাকেন, হয়তো আপডেট কিছু আসলে আমিও আপডেট দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই ভিডিও দেখার জন্য।